বরগুনার পাথরঘাটায় চরম ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে একটি প্রাথমিক বিদ্যালয়। বিদ্যালয় ভবনের বিভিন্ন অংশে বড় বড় ফাটল দেখা দিয়েছে, ছাদ ও দেয়ালের প্লাস্টার খসে পড়েছে। এতে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা। বিস্তারিত দেখুন নাজমুল ইসলাম সৈকতের প্রতিবেদনে। পাথরঘাটা উপজেলার কাকচিড়া ইউনিয়নের 131 নম্বর হরিদ্রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবনটি দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে মারাত্মকভাবে ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। শ্রেণীকক্ষের ছাদ এবং দেয়াল নিয়মিত খসে পড়ছে, কোথাও কোথাও বড় ফাটল দেখা দিয়েছে। বিদ্যালয়ে নিয়মিত পাঠদান চললেও যে কোনো সময় ভবন ধসে পড়ার আশঙ্কায় শিক্ষার্থীরা সবসময় আতঙ্কের মধ্যে থাকে। আপাতত বছর শেষে স্কুল বন্ধ থাকলেও আসছে জানুয়ারি মাস থেকে নতুন করে ক্লাস শুরু হবে। এতে অভিভাবকরাও তাদের সন্তানদের স্কুলে পাঠাতে ভয় আছেন। স্থানীয়দের অভিযোগ, বারবার বিষয়টি সংশ্লিষ্টদের দপ্তরে জানানো হলেও এখন পর্যন্ত কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এ বিষয়ে দ্রুত ভবন নির্মাণের দাবি জানিয়েছেন এলাকাবাসী, শিক্ষক এবং অভিভাবকরা। তারা বলছেন, শিশুদের নিরাপত্তা নিশ্চিত না করে শিক্ষা কার্যক্রম চালু রাখা চরম ঝুঁকিপূর্ণ। অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এখানে আর সামনে একদিন ওই বাচ্চাদের লেখাপড়া করানো সম্ভব না। স্কুলটা এত বড় ঝুঁকিপূর্ণ। প্রতিনিয়ত প্রতিটা বাচ্চা আসে, আপনি দেখেন এই যে সবকিছু কিন্তু ভেঙে পড়তেছে। বাচ্চারা এখান থেকে আসলে একটা বাচ্চারা খেলাধুলা করে নিচে নামে যে কোনো সময় ভেঙে পড়ে একটা বাচ্চা অ্যাক্সিডেন্ট করতে পারে। আসলে ঝুঁকিপূর্ণ বলতে গেলে এটা একদম পাঠদানের জন্য অনুপযোগী। এখানে পাঠদান এখন আমার মনে হয় না যে দেওয়া উচিত, কারণ কোমলমতি অনেক শিশুরা এই আশেপাশেরই আমাদের অনেক শিশুরাই এখানে লেখাপড়া করে। তো যে কোনো মুহূর্তে এই স্কুলটা ধসে পড়তে পারে। আপনারা দেখবেন যে এটা কোনোভাবেই এখানে পাঠদানের কোনো সুযোগ এখন নেই আমার মনে হয়। আমিও এই স্কুলেরই একজন শিক্ষার্থী ছিলাম, অনেক আগে লেখাপড়া করেছি এবং এই স্কুলের যে অবস্থা, এই স্কুলে প্রায় 200 শতাধিক ছেলে মেয়ে বাচ্চারা লেখাপড়া করে। এই স্কুলে আর একদিনের জন্য ক্লাস করার মতো উপযোগী এই স্কুল নাই। যে কোনো সময় ধসে পড়তে পারে, এলাকার কোমলমতি শিশুরা বিপদের সম্মুখীন হতে পারে এবং এখানে একাধিক শিক্ষক আছে, তারা বিপদের সম্মুখীন হতে পারে। এরকমের যদি কোনো কিছু অপ্রীতিকর ঘটনা ঘটে তাহলে পুরো এলাকা জুড়ে শোকের ছায়া নেমে আসবে। এলাকার ব্যাপক পরিমাণ ছেলেমেয়েরা এখানে লেখাপড়া করে। তাই আমি এলাকা পূর্ণ নির্মাণের জোর দাবি জানাচ্ছি কর্তৃপক্ষের কাছে। আমাদের ক্লাস করার সময় স্কুল ভেঙে পড়ে, তাই আমাদের অনেক ভয় করে তাই সব সময় আসি না। আমরা নতুন একটা ভবন চাই সরকারের কাছে। এই জানুয়ারি মাস থেকে আমাদের ক্লাস শুরু হবে, আমরা কিভাবে আসবো? আমাদের এই ভয় করছে, এই স্কুল কোন সময় ভেঙে যায়। এটা হরিদ্রা প্রাথমিক বিদ্যালয় কাকচিড়া ইউনিয়নের। এটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং আপনারা দেখেছেন এটি জরাজীর্ণ অবস্থায় রয়েছে, যেখানে একটি স্টুডেন্ট বা একটি মানুষের যে উপরে উঠবে সে ব্যবস্থাও সে কত পরিমাণ ভয়াবহ। কিন্তু এখানে 200-300 স্টুডেন্ট পড়াশোনা করে, যেটা যে কোনো সময় একটা বড় ধরনের দুর্ঘটনা করতে পারে। দ্রুত এখানে শিক্ষা ব্যবস্থা বন্ধ করে দ্রুত নতুন ভবন প্রতিস্থাপনের দাবি জানাচ্ছি এবং এখানে যেন একটা দিনও আর পাঠদান না করা হয়। যে কোনো সময় বড় ধরনের সমস্যা করতে পারে, সে বিষয়ে আমি অনুরোধ জানাচ্ছি। আমি কিছু বলতে পারিনি, অনেকবার টিও দেখতে গেছে, সবাই দেখতে গেছে, কেউ কিছু করে না। আমরা এখন মানে নিজেদের জান মুঠের মধ্যে নিয়ে তারপর আমরা এটা লেখাপড়া চালাই যাইতেছি। সব জায়গায় সবাই দেখে না আমরা এই জায়গায় ক্লাস করাই। ওই স্কুল হইবে আর কি চলতে আছে। চাচ্ছি এখন আমার এই স্কুল যেভাবে নতুন ভাবে একটা স্কুল লাগে, এতে মেরামতটা কোনো কিছুর কাজে আসবে না। হ্যাঁ, হরিদ্রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জরাজীর্ণ ভবন। আসলে আমি যেহেতু এই উপজেলায় নতুন হিসেবে কর্মরত আছি, তো আসলে এই বিষয়টা আজকেই আমি জানলাম এবং আমি আমার কর্তৃপক্ষের সাথে এই ব্যাপারে কথা বলবো এবং যাতে দ্রুতই এখানে ভবন এবং নির্মাণ করা হয় এবং হয়তো পূর্বের কোনো পরিকল্পনায় একটা ভবনের তালিকায় আছে এবং শীর্ষের দিকে আছে এবং যাতে দ্রুত ইমার্জেন্সি এডুকেশনের আওতায় এনে তাদের আলাদা শ্রেণীকক্ষে পাঠদান নিশ্চিত করা যায়, সে ব্যাপারে আমরা পদক্ষেপ নেব। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।